রাজধানীতে জুলাই অভ্যুত্থানে আহতদের ভোটার তথ্য বিশেষ ব্যবস্থায় হালনাগাদের কাজ শেষ করল নির্বাচন কমিশন। রাজধানীর 5টি হাসপাতালে চিকিৎসাধীন 114 জন পেয়েছেন এ সেবা। ভোটার করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এবং স্মার্ট কার্ডও সরবরাহ করা হবে তাদের। অপু খন্দকারের ক্যামেরায় বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা মোহাম্মদ ইব্রাহিম, যার খাদ্যনালী ছিঁড়ে গেছে গুলিতে, ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের শয্যায় বসে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেন। নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ করেন তার বায়োমেট্রিক। হাসপাতালে থেকে ভোটার হতে পারা আহত ইব্রাহিমের কাছে অনন্য এক অভিজ্ঞতা। নিজের এলাকাতে কষ্ট হইতাম তাহলে অনেক হয়রানি হতে হতো, এখানে আর কি এই হয়রানিটা হচ্ছে না। ওনারা নিজে আইসা ওনারা কষ্ট করে আমাদেরকে আর কি সুবিধা দিচ্ছে, এটা অনেক কেউ এরকম করবে না। নির্বাচন কমিশনের একটি দল হাসপাতালের বিভিন্ন শয্যায় গিয়ে আহতদের ছবি তোলা সহ তথ্য সংগ্রহ করেন দিনব্যাপী। 2 জনের নতুন এনআইডি করেছি, আর স্মার্ট কার্ডের জন্য আমরা যেটা পেয়েছি 8 জন, আর সংশোধন পেয়েছি আর কি 3টা। এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছেন আহতরা। এখনো হাঁটতে পারি না, তো যাইতে হবে ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা পরিষদে, ওই জায়গা থেকে আসতে হবে আবার নবীনগর নির্বাচন কমিশনার অফিসে। আমার পক্ষে এটা সম্ভব ছিল না, অনেকটা সহযোগিতা পাইছি আমি। আমার ওয়ার্ডে আইসা হাসপাতালে আইসা আমার এই আইডেন্টি কার্ডটা করে দিয়ে গেছে, এটা অনেক ধন্যবাদ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমি বেডে শুয়ে আছি, আমি এখন যাওয়া সম্ভব না, তো এই মাঝখানে ওনারা আমাদের দিয়ে যাচ্ছে, এই জন্য ওনাদেরকে আমরা কৃতজ্ঞ জানাই। শেষ দিন তথ্য সংগ্রহ করা হয় ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। এ পর্যন্ত রাজধানীর মোট 5টি হাসপাতালে চিকিৎসারতদের এ সেবা দেয়া হয়। রাজধানীর বাইরেও অভ্যুত্থানে আহত যোদ্ধারা চিকিৎসাধীন থাকলে প্রয়োজনে সেখানেও এই সেবা দেয়া হবে। হাসপাতালে থাকা আহতদের স্বজনরাও পাবে এই সেবা। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারা নতুন এনআইডি করতে পারবে, যারা স্মার্ট কার্ড পায়নি তারা স্মার্ট কার্ড পাবে, যাদের কোনো প্রকার সংশোধন লাগবে সেই সংশোধন পাবে, এবং কারো যদি এনআইডি হারিয়ে যায় সেটাও আমরা দিব। ওনারা যেন ভোট থেকে বঞ্চিত না হয়, এটার জন্য আমরা ওনাদের বেডে বেডে এসে আমরা সার্ভিসটা দিচ্ছি। আমরা ডাটাটা নিয়েছি, এখন আমরা কাজ করতেছি, কয়েকদিনের মধ্যে তারা স্মার্ট কার্ড পেয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি করা হচ্ছে এই হালনাগাদে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।